এখানে কড়াই চাপাইলাম, যেহেতু কড়াই চিকেন বানাবো তাই কড়াই চাপাইলাম। এখন আমি মশলাগুলো ভেজে নেব এই কড়াইয়ে। এই যে গোটা গরম মশলাগুলো সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। একটু বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নামিয়ে নেব। এই যে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে নিলাম, কড়াই চাপিয়ে দিলাম। এই কড়াইয়ে তেল দেব। এখন আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। এই যে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন টমেটোটা পিউরি করে নেব। টমেটোটা মিক্সিতে দিয়ে দিয়েছি, পিষে নেব। টমেটোটা আমি পিষে নিয়েছি। এখন কাজুটা পিষে নেব। কাজুটা পিষে নেব। এখন কাজুটা পিষে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলেও বানাতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প ভেজে নেব, 2 মিনিট মতো, বেশি ভাজবো না। তারপরে দেখাচ্ছি। পেঁয়াজটা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়েও বেশি ভাজবো না, সামান্য ভেজে চিকেনগুলো দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে সামান্য ভেজে নিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে একদম ফুল আছে চিকেনটাকে কষে নেব। আঁচ কমাবো না, চিকেনটা ফুল আছে কষাতে হবে। ফুল আছে, আমি এখন চিকেনগুলো 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আঁচটা কমিয়ে দেব এই সময়। নিমখ দিলাম স্বাদ মতো। লঙ্কা গুঁড়ো দিলাম অল্প, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম অল্প। আর ওই যে কড়াই মশলাটা করে রেখেছিলাম ওইটা অল্প দিয়ে দিলাম। এখন দিয়ে আমি মাংসটা ভালো করে ভেজে নেব এই মশলার সঙ্গে। এই যে চিকেনটা আমি মশলাটা ভালো করে মিক্স করে একদম কম আছে 4-5 মিনিট মতো ভেজে নেব। তারপরে দেখাচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব, তারপরে বাকি মশলাগুলো দেব। এই যে 4-5 মিনিট আমি মাংসটা আবার ওই মশলার সঙ্গে কষে নিয়েছি। এখন টমেটো পিউরিটা পুরো দিয়ে দেব। টমেটো পিউরিটা দিয়েও আবার 4-5 মিনিট আবার কষে নেব ভালোভাবে, তারপরে দেখাচ্ছি। আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, পানিটা দেওয়াটা দেখানো হয়নি। পানি দিয়ে আমি একটু 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে অল্প টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে আবার কাজু বাটাটা দেব। দইটা দেওয়ার পরে আবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিলাম। এটাও দেওয়ার পরে আবারও অল্প মিক্স করে ফুটিয়ে নেব। আমি এই পাশে আর একটা কড়াই বসিয়ে এতে কিছুটা রিফাইন তেল আর সামান্য বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা পুরোটা বাটারে করতে পারেন। আমি বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে আপনারা পুরো বাটারেও ভাজতে পারেন। এটা সামান্য গরম হলে আমি এখন এতে ওই যে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম রেখেছিলাম স্লাইস করে সেটা দিয়ে দিলাম।
দিয়ে আমি এই 2-3 মিনিট মতো ভেজে নেবো। একটু 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এটা ডাইরেক্ট চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আর 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। আমি একটু পানি দেবো, কিন্তু ভাতের সঙ্গে খাবো। পরোটা নানের সঙ্গে গেলে পানি দেওয়ার দরকার নেই। এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে নেবেন। আমি ভাতের সঙ্গে খাবো তো আমি একটু পানি দেবো। পানি দিলাম। পানিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ফুটে নিয়ে আর একটু কিছু মশলা দিয়ে নামিয়ে দেবো। কসুরি মেথি হাতে তুলে দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিয়ে মশলাটা মিক্স করে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, চিকেনটার কালার দেখুন কি সুন্দর হয়েছে। আমি পরে আপনাদের সার্ভ করে দেখাবো। আমি এখন ভাত বেড়ে নিয়েছি। এখন এক পিস চিকেন দিচ্ছি। খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে খেয়ে দেখাচ্ছে চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন